আজকে ২ টা দিনই হইছে কোনো ভিডিও ছাড়ি না। এক হচ্ছে অসুস্থতার জন্য, এক হচ্ছে মন খারাপ, কোনো কিছু ভালো লাগে না। মানে যেকোনো কিছু করতে গেলে কিন্তু মনের থেকে ইচ্ছা থাকা দরকার হয়। সেই ইচ্ছাটাই করে না। তারপরও আজকে রাইস কুকারে গোশ রান্না করব হাতে মাখায়ে। অনেকে তো মনে হয় আ জানে যে রাইস কুকারে রান্না করা যায় না। তবে রাইস কুকারেও কিন্তু রান্না করা যায়। অনেকের চুলায় সমস্যা থাকে, অনেকের গ্যাসে সমস্যা থাকে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে রাইস কুকারে রান্না করতে পারবেন। আমি এবার হাতে করে লবণ দিছি, কেউ ভাইবেন না লবণের চামচ নাই। চামচ আছে, তারপরে বারবার না উঠানোর থেকে একবার উঠাই দিলাম। এইখানে সবকিছু জিরা, গরম মসলা, তেজপাতা, তারপরে হচ্ছে আপনার আদা, পিঁয়াজ, রসুন, শুকনা মরিচ সবকিছু বাটা দিয়ে সুন্দর করে আমি গোশটা হাতে মাখায় নিচ্ছি। রাইস কুকারে কিন্তু এই ফার্স্ট রান্না করেছি। আগে কখনো রান্না করিনি। তবে এত স্বাদ হইছে, ননদ-নন্দাই খেয়ে বলতেছে অসাধারণ হইছে। তবে কি কষ্ট করে কোনো কিছু যদি করা হয়, খেয়ে যদি কেউ বলে মজা হইছে, তখন কিন্তু শত কষ্টের শান্তি ওইখানে মিলে যায়। মন খারাপ এত বেশি, রান্না আজকে তেমন কিছু করিনি। জাস্ট ২ রকমের গোশ রান্না করেছি, রুটি বানাইছি, সুজি রান্না করেছি, ভাত রান্না করেছি। কারণ রান্নার প্রিপারেশনটা একদমই নেই। বাসার প্রত্যেকটা লোকই একসাথে থেকে যদি বছরের ভালো সময়গুলো পার করা হয়, তার মতো শান্তি মনে হয় আর কিছুতেই নেই। তারপরও বাসায় কিন্তু পরিপূর্ণ লোক নেই। দেশের বাইরে আছে, ওদিকে বাসার লোকজনগুলোও কম বেশি অসুস্থ, আমি অসুস্থ। আমার দেবর বাইক অ্যাক্সিডেন্ট করে সিটি মেডিকেলে থেকে আসলো। প্রায় ১ সপ্তাহ বাসায় নিয়ে আসা হইছে। ও কিছু খেতে পারে না। সবকিছু মানে জুস করে খেতে দিতে হয়।